নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য শিক্ষাবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 এই অধ্যায় থেকে 6 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ক্লাস 12-এর যে সমস্ত বিষয়গুলোর এমসিকিউ সমাধান পাবে সেই সমস্ত বিষয়গুলি হলো শিক্ষাবিজ্ঞান, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, বাংলা, পরিবেশবিদ্যা, শিক্ষাবিজ্ঞান, এই সমস্ত বিষয়ের দর্শন, এই সমস্ত বিষয়ের সমস্যার সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কত সালে গঠিত হয়েছিল? অপশান ডিতে 1968 সালে 17 জুলাই। পরের প্রশ্ন, 1968 সালে জাতীয় শিক্ষানীতি প্রকাশের সময় তৎকালীন শিক্ষামন্ত্রী কে ছিলেন? অপশান বিতে ডক্টর ত্রিগুণা সেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি রচনা করে? অপশান ডিতে ভারত সরকার। পরের প্রশ্ন, 1968 সালে শিক্ষানীতিতে মোট ধারার সংখ্যা ছিল? অপশান ডিতে 17টি। পরের প্রশ্ন, 1968 সালে জাতীয় শিক্ষানীতি রচিত হয় যে শিক্ষা কমিশনের সুপারিশ সমূহকে সামনে রেখে? তা হলো অপশান সিতে কোঠারি কমিশন। পরের প্রশ্ন, 14 বছর বয়স পর্যন্ত সব ছেলে মেয়েদের শিক্ষা অবিলম্বে বাধ্যতামূলক ও অবৈতনিক করার কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? অপশান বিতে 45 নম্বর। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1968-তে সংবিধানের 35 নম্বর ধারা অনুসারে যোগাযোগ রক্ষাকারী ভাষারূপে কোন ভাষাকে উন্নীত করার কথা বলা হয়েছে? অপশান সিতে হিন্দি। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় ইতিহাস, ভারততত্ত্ব ও ভারতীয় দর্শন চর্চার সঙ্গে সংস্কৃত ভাষা চর্চার সম্ভাবনাকে খতিয়ে দেখার কথা বলা হয়েছে? অপশান সিতে 1968 সালে জাতীয় শিক্ষানীতিতে। পরের প্রশ্ন, পাঠ্যপুস্তক প্রকাশের ক্ষেত্রে প্রতিভাবান লেখকদের দিয়ে লিখিয়ে ভালো বই প্রকাশ করতে হবে, এই কথাটি বলা হয়েছে? অপশান এতে 1968 সালে জাতীয় শিক্ষানীতিতে। পরের প্রশ্ন, 1968 সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কৃষি ও শিল্পে নিয়োজিত কর্মীদের জন্য যে শিক্ষার কথা বলা হয়েছে তা হলো? অপশান এতে আংশিক সময়ের ও ডাকযোগের শিক্ষা। পরের প্রশ্ন, উচ্চ মাধ্যমিক স্তরটি সুবিধামতো স্কুল অথবা কলেজের সঙ্গে যুক্ত হবে, কথা বলা হয়েছে? অপশান বিতে 1968 সালে জাতীয় শিক্ষানীতিতে। পরের প্রশ্ন, 1968 সালের পর পরবর্তী জাতীয় শিক্ষানীতিটি ঘোষিত হয়? অপশান সিতে 1979 সালে। পরের প্রশ্ন, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ প্রস্তাবটি দিয়েছিল অপশান বিতে শিক্ষামন্ত্রক। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর ভিত্তি রচনা করেছিলেন? অপশান বিতে কোঠারি কমিশন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে মোট কতগুলি অধ্যায় ছিল? অপশান সিতে 12টি। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-তে প্রথম অংশে বর্ণিত হয়েছে? অপশান এতে শিক্ষা উপাদান ও ভূমিকা, অপশান সিতে ভূমিকা। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-এর শেষ অংশে বর্ণিত হয়েছে? অপশান এতে ভবিষ্যৎ। পরের প্রশ্ন, কোন কমিশনের সঙ্গে 1986 সালের জাতীয় শিক্ষানীতির সর্বাপেক্ষা অধিক সাদৃশ্য দেখা যায়? অপশান সিতে কোঠারি কমিশনের সঙ্গে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-তে শিক্ষা হবে? অপশান সিতে ছাত্র ও ছাত্রীদের জন্য। পরের প্রশ্ন, এডুকেশনাল ইকুয়ালিটি এর কথা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ভুক্ত? অপশান সিতে চতুর্থ। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে 1968 সালের সাফল্য ব্যর্থতা সম্পর্কে উল্লেখ রয়েছে? অপশান বিতে প্রথম অধ্যায়ে। পরের প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতি কোন তারিখে প্রকাশিত হয়? অপশান বিতে 21 এপ্রিল। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর প্রস্তাব অনুযায়ী সমগ্র জাতীয় শিক্ষানীতির শিক্ষা কাঠামোটি হল? অপশান ডিতে 10+2+3। 24-এ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনা হয়? অপশান ডিতে উপরে কোনোটি ঠিক নয়। পরের প্রশ্ন, সাম্যের জন্য শিক্ষা কোন কমিশনের সুপারিশ? অপশান ডিতে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর স্লোগান কী ছিল? অপশান এতে অসাম্য দূরীকরণ ও শিক্ষায় সমসুযোগ প্রদান। পরের প্রশ্ন, নারী শিক্ষা প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতিতে প্রস্তাবটি কী? অপশান এ ও বি, অর্থাৎ কুসংস্কার দূর করা এবং নতুন পাঠ্যক্রম। পরের প্রশ্ন, কমন স্কুলের উদ্দেশ্য? অপশান এতে সকলের জন্য শিক্ষা ব্যবস্থা। পরের প্রশ্ন, মডেল স্কুলের কথা বলা হয়েছে? অপশান সিতে জাতীয় শিক্ষানীতিতে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষার সংস্থা নয়? অপশান বিতে WBP। পরের প্রশ্ন, সংবিধান প্রবর্তনের পর কত সালের মধ্যে 6 থেকে 9 বছর বয়স্ক সকল ছেলেমেয়েকে প্রাথমিক শিক্ষার কথা বলা হয়? অপশান বিতে 1960 সালে।
পরের প্রশ্ন, দ্য সিটিজেন্স অব দ্য কান্ট্রি হ্যাভ এ ফান্ডামেন্টাল রাইট টু এডুকেশন। এভরি চাইল্ড অর সিটিজেন অব দিস কান্ট্রি হ্যাজ এ রাইট টু ফ্রি এডুকেশন আনটিল হি কমপ্লিটস দ্য গেট অফ 14 ইয়ার্স, বলেছে অপশান এতে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009 এর অপর নাম কি? অপশান ডিতে RTE 2009। পরের প্রশ্ন, সাক্ষরতা, সক্ষমতা, সচেতনতা এই কথাটি যুক্ত অপশান সিতে বয়স্ক শিক্ষার সঙ্গে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল কথা হলো অপশান এতে শিক্ষায় অসাম্য দূর করা। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশটি হলো অপশান ডিতে চাকুরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। পরের প্রশ্ন, প্রাথমিক স্তরে অপচয় বন্ধ করার জন্য জাতীয় শিক্ষানীতির সুপারিশটি হলো অপশান এতে মিড ডে মিল। পরের প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয় শিশুর সুষ্ঠু বিকাশের জন্য জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ করে অপশান বিতে ECCE। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হয়েছে অপশান এতে জাতীয় শিক্ষানীতি 1986-তে। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরে শিক্ষার জন্য কর্মসূচি? অপশান বিতে প্রাথমিক। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য হলো অপশান সিতে প্রাথমিক শিক্ষার বিকাশ সাধন করা। 42, অপারেশন ব্ল্যাকবোর্ড অনুযায়ী দুখানা ঘর হবে অপশান সিতে বড় এবং সব ঋতুর ব্যবহারই উপযোগী। পরের প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় অপশান সিতে 1978 সালে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে বয়স্ক বলতে বোঝায় অপশান সিতে উচ্চ প্রাথমিক স্তরে পড়া শেষ না করে বিদ্যালয়ে ছেড়েছে এমন ব্যক্তিদের। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষার বয়সসীমা অপশান এতে 15 থেকে 35 বছর। পরের প্রশ্ন, তপশিলি উপজাতিদের জন্য গৃহীত ব্যবস্থা অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার দ্রুত বিস্তারের জন্য মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করে অপশান বিতে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় শহরের ছেলেমেয়েরা ভর্তি হবে শতকরা অপশান এতে 20 জন। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় মেয়েদের জন্য সংরক্ষিত থাকবে কত সংখ্যক আসন? অপশান সিতে 1/3। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে অপশান ডিতে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, বিদ্যালয়ের পাঠ্যক্রম রচনার দায়িত্ব গ্রহণ করে অপশান সিতে NCERT। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হয় অপশান ডিতে 6ষ্ঠ শ্রেণীতে। পরের প্রশ্ন, মডেল স্কুলগুলিতে যে ধরনের শিক্ষা দেওয়া হয় অপশান সিতে কলা বিজ্ঞান বৃত্তি। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ের অপর নাম অপশান বিতে প্রেস সিটিং স্কুল। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে নবোদয় বিদ্যালয় হয় অপশান বিতে মেধার ভিত্তিতে ভর্তির জন্য। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ের সর্বোচ্চ স্তর ছিল অপশান এতে দ্বাদশ শ্রেণী। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্য ছিল অপশান বিতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় শিক্ষার মাধ্যম হল অপশান ডিতে ইংরেজি ও হিন্দি ভাষা। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ে তপশিলি জাতিদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয় অপশান সিতে 15%। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ রয়েছে অপশান এতে 1/3। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় নবম শ্রেণী থেকে শিক্ষার মাধ্যম হয় অপশান ডিতে ইংরেজি বা হিন্দি। পরের প্রশ্ন, প্রতি বছর 50টি নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে অপশান ডিতে জাতীয় শিক্ষানীতি 1992। পরের প্রশ্ন, মস্তিষ্কের ঝড়ের উপর বিশেষ জোর দেওয়া হয় অপশান বিতে নবোদয় বিদ্যালয়। পরের প্রশ্ন, মেধাবী শিক্ষার্থীদের পড়ার সুযোগ পাওয়ার জন্য কোন ধরনের প্রতিষ্ঠানের কথা জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে? অপশান এতে এক্সেলেন্ট কলেজ। পরের প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে? অপশান সিতে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, স্বশাসিত কলেজগুলি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় অপশান ডিতে সবকটি। ঠিক। মুক্ত শিক্ষা দৃঢ় উন্নত হয়েছে অপশান বিতে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অপশান সিতে 1985 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে 1986 নীতি কি স্থাপন করে? অপশান বিতে মুক্ত বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, হিন্দিভাষী এলাকায় মডেল স্কুল শিক্ষার মাধ্যম হয় অপশান সিতে হিন্দি ভাষা। পরের প্রশ্ন, উচ্চশিক্ষা বিস্তারের জন্য জাতীয় শিক্ষানীতি 1986 সমর্থন করে অপশান সিতে রাধাকৃষ্ণন কমিশনকে। উচ্চশিক্ষার এলিটিজম কথার অর্থ হলো অপশান সিতে মেধাবীদের জন্য উচ্চশিক্ষা। পরের প্রশ্ন, ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস গঠন করা সুপারিশ করা হয় অপশান বিতে কোঠারি কমিশনে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অপশান সিতে গান্ধীজির আদর্শে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে প্রত্যেকটি জেলার শিক্ষক শিক্ষণের জন্য যা প্রতিষ্ঠান কথা বলা হয়েছে সেটি হলো অপশান বিতে DIET। পরের প্রশ্ন, চাকুরি থেকে ডিগ্রিকে আলাদা করার অর্থ? অপশান এতে ডিগ্রির প্রতি অন্ধ মোহ কাটানো। পরের প্রশ্ন, চাকুরির ক্ষেত্রে ডিগ্রি কোথায় প্রয়োজনীয় বলে বিবেচিত হবে? অপশান ডিতে সবগুলির ক্ষেত্রে। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার বিদ্যালয় 1975-76 325টি থেকে 1992-83-তে হয় 515টি। এই সময় সবচেয়ে বেশি পলিটেকনিক বিদ্যালয় ছিল অপশান বিতে তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশনস কত সালে পঠিত হয়? অপশান বিতে 1992 সালে।
পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচনী পরীক্ষা চালু করার সুপারিশ দিয়েছিল অপশান এতে জাতীয় শিক্ষানীতি 1992। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে শিক্ষকদের শিক্ষাদানের ব্যবস্থা করবে অপশান সিতে NCTE। পরের প্রশ্ন, বর্তমানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে কমিশন শিক্ষাক্ষেত্রে অর্থ সাহায্য প্রদান করে সেটি হলো অপশান বিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন। পরের প্রশ্ন, MLL কথাটি যুক্ত অপশান এতে প্রাথমিক শিক্ষার সঙ্গে। পরের প্রশ্ন, MLL এর সম্পূর্ণ নাম কি? অপশান এতে মিনিমাম লেভেল অফ লার্নিং। পরের প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয় অপশান বিতে 1990 সালে। পরের প্রশ্ন, রামমূর্তি কমিটি তাদের সুচিন্তিত সুপারিশ তদানীন্তন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে জমা দেয় অপশান ডিতে 1990 সালে 26শে ডিসেম্বর। পরের প্রশ্ন, শিক্ষা সম্পর্কে সর্বভারতীয় নীতি গ্রহণের সুপারিশ করে অপশান ডিতে রামমূর্তি কমিটি। পরের প্রশ্ন, জনার্দন রেড্ডি কমিটি সালে গঠিত হয় অপশান বিতে 1992 সালে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ সংসদের জাতীয় নীতি হিসেবে মেনে নিয়েছিল অপশান ডিতে জনার্দন রেড্ডি কমিটির রিপোর্টকে। পরের প্রশ্ন, 1992 সালে শিক্ষানীতি প্রণয়নের দায়িত্বে ছিলেন অপশান এতে অর্জুন সিং। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-তে সংশোধিত রূপ প্রকাশিত হয় অপশান ডিতে 1992 সালে। পরের প্রশ্ন, 1992 সালে গৃহীত শিক্ষানীতি 1986 সালে গৃহীত মূল শিক্ষানীতির মধ্যে নতুন অনুচ্ছেদ যোগ করা হয়েছিল। এই নতুন অনুচ্ছেদ কয়টি? অপশান সিতে 2টি। পরের প্রশ্ন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জাতীয় আয়ের বরাদ্দ করার সুপারিশ করেছে অপশান সিতে 8%। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 গঠিত হয় যার নীতিতে তিনি হলেন অপশান বিতে রাজীব গান্ধী। পরের প্রশ্ন, চ্যালেঞ্জ অব এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ শিরোনামটি ছিল অপশান বিতে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, চ্যালেঞ্জ অব এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ এই প্রস্তাবনাপত্রটি প্রকাশিত হয় অপশান সিতে 1985 সালে 19 আগস্ট। পরের প্রশ্ন, 1986 সালে যে তারিখে জাতীয় শিক্ষানীতি কার্যকরী হয় তা হলো অপশান ডিতে 21শে এপ্রিল। পরের প্রশ্ন, ভারত সরকার 1986 এর সংশোধনী প্রস্তাব উপস্থাপন করে অপশান সিতে 1992 সালে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর যে অংশ শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হয়েছে তা হলো অপশান ডিতে 10ম অংশ। পরের প্রশ্ন, NEP এর পুরো নাম হলো অপশান এতে ন্যাশনাল এডুকেশন পলিসি। পরের প্রশ্ন, সামাজিক বৈষম্য দূর করতে এবং জাতীয় সংগতি স্থাপনের জন্য জাতীয় শিক্ষানীতি 1986-তে যে প্রস্তাব দেওয়া হয় তা হলো অপশান সিতে কমন স্কুল স্থাপন করা। পরের প্রশ্ন, VEC এর পুরো কথাটি হলো অপশান সিতে ভিলেজ এডুকেশন কমিটি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ 1949 সালে বয়স্ক শিক্ষা সম্মেলন করে অপশান ডিতে এলাহাবাদে। পরের প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি অনুযায়ী কয়টি শ্রেণীকক্ষ রাখার কথা বাধ্যতামূলক করা হয়েছে? অপশান সিতে 2টি। পরের প্রশ্ন, ECCE এর পুরো কথাটি হলো অপশান বিতে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ECCE হলো অপশান এতে শিশুদের শৈশবকালীন যত্ন ও শিক্ষার কর্মসূচি। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।